আল্লাহ তাআলা রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি 8টি কারণ যদি তার ভিতরে থাকে, তার ঘরে থেকে অভাব দূর হবে না, অভাব দূর হবে না, অভাব তার পিছনে লেগেই থাকবে, অভাব তার পিছনে লেগেই থাকবে। এই 8টি কারণ আমাদেরকে দেখে কি বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার 1 নম্বরে বলছে যে বাথরুমে ঢুকে যদি কথা বলা হয়, যদি কেউ টয়লেটে বসে কথা বলে, তার ঘরে থেকে অভাব দূর হবে না, তার সংসার থেকে অভাব দূর হবে না, তার অভাব লেগেই থাকবে, তার সংসার অশান্তি লেগেই থাকবে। অনেক মানুষ আছে টয়লেটে যা কথা বলে, আছে না এরকম? টয়লেটে যা কথা বলে, আর কথা না বললো কিন্তু টয়লেটে যাবার খাওয়া দাওয়া করে না এরকম? টয়লেটে যা খাওয়া দাওয়া করে। আরে কুকুর যখন পেশাব পায়খানা করে তখন কিন্তু সে কোনোদিন খায় না। আপনি দেখবেন কুকুর যখন পেশাব পায়খানা করে, ও সামনে খাবার দিবেন তাও খাবে না। আর এই মানুষ নামক পশু, এরা পায়খানা বসেও খায়, বিড়ি সিগারেট খায়, পায়খানা বসে বিড়ি সিগারেট খায়। এরা কেমন নিকৃষ্ট মানুষ, এরা কত নিচু মানুষ। আপনি যখন পায়খানা করবেন, টয়লেট করবেন, বাথরুম করবেন, ওই সময় আপনার কোনো কিছু পান করা যাবে না, কোনো কিছু খাওয়া যাবে না, ওই সময় আপনি কোনো কথা বলবেন না। আল্লাহ রাসূল নিষেধ করছেন যে ওই সময় কোনো কিছু পান করো না। যে বাথরুমে যারা ঢুকে যারা কথাবার্তা বলে, এই ব্যক্তিদের সংসারে অশান্তি এবং অভাব অনটন লেগেই থাকে, তাদের ঘরে অশান্তি লেগেই থাকে, তাদের ঘরে অভাব অনটন লেগেই থাকে। এই কাজগুলো আমরা করবো না। খবরদার টয়লেটে বসে কেউ বিড়ি সিগারেট কোনো কিছুই খাবেন না, এটা কিন্তু একেবারে খুবই খারাপ জিনিস। তারপরে 2 নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পুরুষরা যদি উপর হয়ে শুয়ে থাকে, পুরুষেরা যদি উপর হয়ে শুয়ে থাকে, বুকের উপরে ভর করে শুয়ে থাকে, এই ব্যক্তিদের সংসারে অভাব অনটন লেগেই থাকে, এদের অভাব কখনো যায় না, এর অভাব দূর হয় না। যদি আপনি পুরুষ যারা, তারা কখনোই, এখানে পুরুষই কথা বলা হয়েছে, যেই পুরুষেরা উপর হয়ে শুয়ে থাকে, এরকম আছে না পুরুষ মানুষ? খবরদার পুরুষ মানুষেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পুরুষ মানুষেরা যদি উপর হয়ে শুয়ে থাকে, তার যে হাত থাকে, এই হাতের উপরে চাপ লাগে, হাত অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য রাসূল বলছেন, তোমরা উপর হয়ে শুয়ে থাকো না, বুকের উপরে ভর দিয়ে শুয়ে থাকো না, তোমারই সমস্যা হবে। সুবহানাল্লাহ। এরা রাসূল দেখছেন, বর্তমান ডাক্তারিরা এটাই কিন্তু বলতেছেন যে পুরুষেরা উপর হয়ে শুয়ে থাকা এটা নিষেধ, এটা করা যাবে না। তো পুরুষেরা কি করবে? উপর হয়ে শুয়ে থাকবে না, বুকের উপরে ভর দিয়ে শুয়ে থাকবে না, এটা সুন্নাতের বিপরীত, এটা আমরা কাজ করবো না। আমরা ডান কাত হয়ে শুয়ে থাকবো। তারপর আপনি ঘুমে অবস্থায় যে অবস্থায় যান না কেন, এটা আল্লাহ তাআলা ধরবেন না, কিন্তু আপনি শুরু করবেন ডান হাত মাথার তলে দিয়ে আপনি ডান কাত হয়ে শুয়ে থাকবেন, এটা আপনার সুন্নাত অনুযায়ী শোয়া হয়ে যাবে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আপনি ঘুম এসে যাবেন। তারপর আপনি যে অবস্থায় হন না কেন কোনো সমস্যা নাই, কারণ আপনি যখন ঘুমে যাবেন তখন আপনি অচেতন, আপনি তখন জ্ঞান নাই, আপনি তখন অচেতন, যে অবস্থায় থাকেন না কেন ওটা আল্লাহ তাআলা ধরবেন না। আল্লাহ তাআলা আপনার ধরবেন, আপনি ডান কাত হয়ে শুয়েছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে শুয়েছেন, এটাই আল্লাহ তাআলা ধরবে। আমার বান্দা সুন্নাত তরিকা শুয়েছে, সারা রাত সুন্নাতের সওয়াব তোমরা দেখো। সুবহানাল্লাহ। সারা রাত সুন্নাতের সওয়াব দেখে ফেরেশতারা। এজন্য আমরা ডান কাত হয়ে শুয়ে থাকবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা কবরস্থানে গিয়ে হাসাহাসি করে, তাদের, যারা কবরস্থানে গিয়ে, 3 নম্বরে বলছেন, যারা কবরস্থানে গিয়ে হাসাহাসি করে, এদের সংসার থেকে অভাব দূর হয় না, এদের সংসার থেকে অভাব দূর হয় না। অনেক মানুষ আছে কবর দেখেও ভয় পায় না, ওদের কবর দেখেও ভয় পায় না। এরা কত বড় পাটালা লোক, এরা কত বড় শক্তিশালী মানুষ, এদের ভিতরে কত অহংকার, এরা কবর দেখেও ভয় পায় না। কবরের কাছে বসে হাসাহাসি করতেছে, বা পাশেই গোরস্থান আছে, পাশেই কবর আছে, তার পাশেই হয়তো বসে তারা তাস খেলতেছে, সিগারেট টানতেছে, এই গাঁজা খাচ্ছে, এই খারাপ কাজে লিপ্ত আছে। এরকম অনেক মানুষ আছে। এই জন্য আমরা এই কবরের স্থানে কি আমরা হাসাহাসি করবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা অহংকারী বেশি করো, তোমরা একটু অহংকার যারা বেশি করো, তারা কবরের কাছে যাও, কবরের কাছে যাই একটু চিন্তা করো, তোমার চাইতে অনেক অহংকারী ব্যক্তি এখানে শুয়ে আছে। তোমার যারা ধনাত্মক ব্যক্তি, যারা ধন সম্পদ থাকার কারণে, অনেক টাকা পয়সা থাকার কারণে অহংকার করো, তুমি কবরের কাছে যাও, তোমার চাইতে বেশি টাকা আমার সেখানে শুয়ে আছে। তুমি এমপি মানুষ হয়েছে, তুমি এমপি হওয়ার পরে তোমার অহংকার ভিতর ঢুকছে, তোমার চাইতে বড় মন্ত্রী, প্রধানমন্ত্রী এই কবরে শুয়ে আছে, তোমার চাইতে বড় দামি পাওয়ার এখানে শুয়ে আছে, তুমি অহংকার করো কি নিয়ে?
খবরদার অহংকার করা যাবে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কবরস্থানে গিয়ে যারা হাসাহাসি করে তাদের সংসারে অভাব অনটন লেগেই থাকে, তাদের সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট দূর হয় না। এই জন্য আমরা যখনই কবরের পাশে যাব তখন আমরা কি বলবো? আসসালামু আলাইকুম হালাল কবর আকবরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালামুন ওয়া নাহনু বিল আসর। এই অর্থ হচ্ছে আসসালামু আলাইকুম হালাল কবর, হে কবরবাসী, আল্লাহ তাআলা তোমাদেরকে শান্তি বর্ষিত করুক, আল্লাহ তোমাদেরকে শান্তি দিক, আল্লাহ তোমাদেরকে আরাম দিক, আল্লাহ তোমাদেরকে সুখ শান্তি দিক, তোমরা যারা কবরবাসী হয়ে গেছো। আসসালামু আলাইকুম হালাল কবর আকবরুল্লাহু লানা ওয়া লাকুম। আমরা তোমার শান্তির জন্য দোয়া করলাম, আকবরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিক, তোমরা দুনিয়াতে যে পাপ করে গেছো এই পাপটা যদি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেন, আকবরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ যেন তোমাদেরকে পাপ ক্ষমা করে দেন। কবরের কাছে হাসাহাসি করবো না, যদি হাসাহাসি করি এটা আমাদের কিন্তু দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসবে। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হাত না ধুয়ে খাবার খাওয়া। অনেক মানুষ আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হাত না ধুয়ে যারা খাবার শুরু করে, খাবার খায়, এদের সংসারে অশান্তি দুঃখ কষ্ট অভাব অনটন লেগেই থাকে, এদের সংসার থেকে অভাব অনটন দূর হয় না যারা হাত না ধুয়েই খাবার খায়। অনেক মানুষ আছে কিন্তু হাত না ধুয়েই খাবার খায়। আবার অনেক সময় কিন্তু আর কি করি বলি যে জহরের সময় তো ধুইছি, অমুক সময় ধুইছি, গোসলের সময় ধুইছি। এই হাদিসটা পাওয়ার পরে দেখলাম এই কথাগুলি আসলেই ঠিক না, এই কথাগুলি আর বলা যাবে না যে অমুক সময় ধুইছি তমুক সময় ধুইছি। শুকনা খাবার খাবো তার হাত ধুবো কেন? আপনি হাতটা ধোন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখনই হাতটা যখন খাইতে যাবে হাতটা এই কবজি পর্যন্ত ধুয়ে নাও। কবজি পর্যন্ত ধুলে পরে তোমার এই অনেক কাজ আছে, অনেক ধুলাবালি অনেক ধুলা মলিন তোমার হাতে লেগে থাকার কারণে এটা থেকে রোগ তৈরি হয়, আর এটা খাদ্যর সাথে তোমার পেটের ভিতরে যায়, তোমার রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তুমি হাতটা ধুয়ে নাও, তোমার জন্য সুন্নাত হবে, একটা সুন্নাত আদায় হয়ে যাবে, তোমার জন্য উপকার হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন খাবার খাবো হাত না ধুয়ে কিন্তু খাবো না। যখন আমরা খাবারটা খাবো হাতটা আপনি সুন্দর করে আপনি ধুয়ে নেবেন, এটা আপনার হবে ভালো কাজ, আপনার সংসারের জন্য ভালো হবে। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা দান করে খোঁটা দেয়, যে ব্যক্তি দান করার পরে খোঁটা দেয় এই ব্যক্তির সংসারে অশান্তি এবং অভাব অনটন লেগে থাকে। অনেক মানুষ আছে দান করার পরে খোঁটা দেয়, আমি এত টাকা দিলাম, আমি ওই টাকা দিলাম, আমি এটা করলাম, আমি ওইটা করলাম, আমি একটা ফ্যান দিলাম, আমি একটা এটা করলাম, এরকম অনেক খোঁটা দেয় না? আমি জায়গা দিলাম, আমি ঘর করে দিলাম, আমি এটা করে দিলাম, ওইটা করে দিলাম, এরকম কিন্তু খোঁটা দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিস আছে, যদি কোনো ব্যক্তি দান করার পরে খোঁটা দেয় আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার দিকে তাকাবেন না। অন্য একটা হাদিস আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি দান করে খোঁটা দেয় এই খোঁটা দানকারী কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না। এই জন্য দান করে আপনি কি করবেন? খোঁটা দেবেন না, আপনি দান করবেন একটা নিয়তে যে আল্লাহ আমি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য সওয়াবের আশায় আমি দান করলাম, এইটা বলে আপনি দান করবেন। আল্লাহ আমি তোমাকে সন্তুষ্টির জন্য আমি দান করলাম, আমি তোমাকে খুশি এবং রাজি করার জন্য আমি দান করলাম, আমি লোক দেখানোর জন্য লৌকিকতার জন্য আমি দান করলাম না, আমি দান করলাম তোমার সন্তুষ্টি অর্জনের জন্য। এইভাবে আপনি দান করবেন, যে যা দান করবেন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য দান করবেন। তো যারা দান করে খোঁটা দেয় এদের সংসারে অভাব লেগে থাকে, অভাব অনটন দূর হয় না, দুঃখ কষ্ট বালা মুসিবত লেগেই থাকে। এই জন্য আমরা দান করে কখনো খোঁটা দেব না। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 6 নম্বরে যে বিসমিল্লাহ ছাড়া আহার করা। যে ব্যক্তি বিসমিল্লাহ ছাড়া যে কোনো খাদ্য খায়, যে কোনো খাদ্য আপনি বিসমিল্লাহ ছাড়া খাইলেন ওই সংসারের ভিতরে অভাব অনটন লেগেই থাকে, ওই সংসারের ভিতরে দুঃখ কষ্ট ঝগড়া বিবাদ পরিবারের মধ্যে লেগেই থাকে। যারা বিসমিল্লাহ ছাড়া খাদ্য খায়, বিসমিল্লাহ ছাড়া আপনি খাদ্য খাবেন না। যখন আপনি বিসমিল্লাহ বলে খাদ্য খাবেন, যখন আপনি খাদ্য খাবেন বিসমিল্লাহ বলে খাবেন। আল্লাহ রাসূল বলছেন যেই খাবারটা শয়তান বলল আল্লাহর কাছে যে আমার খাদ্য কোনটা, তখন আল্লাহ তাআলা বললেন আমার বান্দারা যেই খাদ্য খাবে ওই খাদ্যর সাথে যদি বিসমিল্লাহ না বলে ওইটাই তোমার খাদ্য। তাহলে বোঝা গেছে যে আপনি যেই খাদ্যর সাথে বিসমিল্লাহ বলবেন না ওই খাদ্যটা হচ্ছে শয়তান খায়, ওই খাদ্যটা হচ্ছে শয়তানের। আপনি যেই খাদ্য খাবেন, পানি পান করবেন বিসমিল্লাহ বলবেন না, ওটা শয়তান পান করা হলো, ওটা শয়তান খাইলো। আপনি ভাত খাইলেন কিন্তু বিসমিল্লাহ বললেন না, ওটা শয়তানের খাদ্য হয়ে গেল। খবরদার আপনি বিসমিল্লাহ বলে খাদ্য খাবেন, তাহলে আপনার সংসারে শান্তি বইয়ে নিয়ে আসবে এবং অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দেবেন। তাহলে কি বলা গেল? এখানে কি বোঝা গেল? যে বিসমিল্লাহ ছাড়া যারা খাদ্য খায় তাদের সংসারে অভাব অনটন লেগেই থাকে, তাদের সংসারে অভাব অনটন দূর হয় না। আমরা বিসমিল্লাহ বলে খাদ্য খাবো।
তারপরে এখানে বলা হয়েছে 7 নম্বরে বাড়িতে কোরআন তেলাওয়াত না করা। আমরা কিন্তু বাড়িতে কোরআন তেলাওয়াত বর্তমান উঠেই গিয়েছে। আপনি 1 পৃষ্ঠা পারেন, 5 লাইন পারেন, 1 আয়াত পারেন, 2 আয়াত পারেন, প্রত্যেক দিন অভ্যাস করেন যে কমপক্ষে 5 আয়াত আমি বাড়িতে বসে কোরআন তেলাওয়াত করব। আপনি মোবাইল দেখে করেন, বাড়িতে বসে করেন। আপনি শুধু মসজিদে এসে কোরআন তেলাওয়াত করবেন না, আপনি বাড়িতে বসে তেলাওয়াত করেন। আপনার বাড়িতে যেই বাড়িতে কোরআন তেলাওয়াত কম করা হয়, কোরআন তেলাওয়াত করা হয় না, ওই বাড়িতে ওই সংসারে অভাব অনটন দূর হয় না, অভাব অনটন লেগেই থাকে। এজন্য আপনি বাড়িতে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। আপনি একটা নিয়ম করে নেবেন, সকালে 5 আয়াত, বিকালে 5 আয়াত, সকালে 5 আয়াত, বিকালে 5 আয়াত। যদি আপনি সকালে যদি পড়লেন, যদি আপনি বিকালের সময় না পারেন, আপনি ঈশার সময় যখন শুতে যাবেন, মোবাইল দেখে 5টা আয়াত পড়ে নেবেন, 5টা আয়াত আপনি পড়ে নেবেন। আপনি যদি কোরআন শরীফ পড়া নাই জানেন, সূরা ফাতিহা সকালে একবার পড়েন, ঈশার সময় একবার পড়েন, তাই তো কোরআন তেলাওয়াত হয়ে গেল। সূরা ফাতিহা তো কোরআনেরই অংশ, সূরা ইখলাস তো কোরআনেরই অংশ। আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, আপনি সূরা ফাতিহা বেশি বেশি করে পড়েন, যেই সূরা পারেন সেই সূরা বাড়িতে বসে বেশি বেশি করে পাঠ করেন, তাই তো কোরআন তেলাওয়াত হয়ে গেল। এই জন্য কোরআন যদি তেলাওয়াত করা না হয়, বাড়িতে বেশি বেশি কোরআন তেলাওয়াত যদি না করা হয়, অভাব অনটন কিন্তু আপনার সংসার দিকে যাবে না। 8 নম্বরে বলা হয়েছে, এটাই শেষ। 8 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 ওয়াক্ত নামাজ আদায় না করা। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, এর সংসারে অভাব অনটন লেগেই থাকবে, দুঃখ কষ্ট বালা মুসিবত রোগ ব্যাধি আযাব গজব অশান্তি লেগেই থাকবে। এজন্য আমরা কি করব, 5 ওয়াক্ত নামাজ যদি আমার ভিতর না থাকে, তাহলে আমার কিন্তু অশান্তি লেগে থাকবে, অভাব অনটন লেগে থাকবে, আমার ঘরে থেকে অভাব অনটন দূর হবে না। যেন আমাদের 5 ওয়াক্ত পাঁচদিকের নামাজি হতে হবে, 5 ওয়াক্ত নামাজি হতে হবে। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়তে পারি, আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত নামাজের ভিতরে আপনি বলবেন, আল্লাহ তুমি আমার অভাব দূর করে দাও, আমার দুঃখ কষ্ট দূর করে দাও, আমার যে পরিবারের ভিতরে রোগ ব্যাধি আছে দূর করে দাও, আমি ঋণ আছে ঋণ পরিশোধ করে দাও। এটা তো 5 ওয়াক্ত নামাজ আপনি বললে পরে আরও সওয়াব হচ্ছে, আরও আপনার উপকার হচ্ছে। 5 ওয়াক্ত নামাজ বললে পরে আপনার সংসারে শান্তি বয়ে আনতেছে, আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী সবাই আপনার কথা শুনবে যদি 5 ওয়াক্ত নামাজটা আপনি পড়তে পারেন। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে সংসার থেকে অভাব অনটন দূর না করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যেই কথাগুলি বললাম, এই কথা অনুযায়ী যেন আমরা আমল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে বলি আমিন।